প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং ঘরে বসে তোমরা ঠিকমতো পড়াশোনা করতেছো। আজকে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগের যে অধ্যায়ে অর্থাৎ অনুশীলনী 7.1 করিয়েছি, আশা করছি তোমরা বাসায় এগুলো ভালো করে আয়ত্ত করতে পেরেছো। আজকে আমরা অনুশীলনী 7.2 নিয়ে আলোচনা করব। তো তোমরা ঠিক আছে, সবাই খাতা কলম রেডি করে ফেলো, আমরা দ্রুত শুরু করব। আচ্ছা দেখো, আমি সরাসরি অনুশীলনীতে চলে যাচ্ছি, কেননা এই অঙ্কগুলো সহজ অঙ্ক, তুলনামূলক এবং উদাহরণের কিছু অঙ্ক আছে। এগুলো যদি আমি অনুশীলনের করাই তাহলে তোমরা উদাহরণের অঙ্কগুলো নিজে নিজে বুঝতে পারবা আর কি। আশা করি সমস্যা হবে না। আচ্ছা, শুরুতে আমি একটা অঙ্ক উঠাইছি, দেখো অনুশীলনী 7.2। আমি সরাসরি অনুশীলনীতে চলে যাচ্ছি। আচ্ছা, 1 নম্বর একটা অঙ্ক, সেটা হচ্ছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। এগুলো অর্থাৎ সমীকরণের এই অঙ্ক। অর্থাৎ কোনো সংখ্যার দ্বিগুণের সাথে এই কোন সংখ্যাটা কি? আমরা যখন এর আগে সমীকরণ সমাধান করছি, এক্স এর মান বের করতে হয়েছে, এখানে ওই সংখ্যাটা আমাদের ধরতে হবে। সংখ্যাটা ধরে এখানেও আমাদের এক্স এর মান বের করতে হবে, কিন্তু এখানে আমাদের সংখ্যাটা এক্স দেয়া নাই। একটা অঙ্ক করাচ্ছি আমি, তাহলে তোমরা বাকিটুকু বুঝতে পারবে আশা করি। আচ্ছা দেখো, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে, তার মানে সংখ্যাটি দেয়া নাই, আমরা ধরি বা মনে করি, যাই লিখতে পারো। মনে করি সংখ্যাটি আমরা এক্স, আচ্ছা আমরা সংখ্যাটি ধরি, যে তোমরা লিখে ফেলো, মনে করি বা ধরি, যাই বলি লিখলেই হবে। মনে করি সংখ্যাটি এক্স, অর্থাৎ কোনো সংখ্যা, এই সংখ্যাটাই হচ্ছে এক্স, এর সাথে দ্বিগুণের সাথে, তাহলে সংখ্যাটির দ্বিগুণ তাহলে সংখ্যাটির দ্বিগুণ হবে কি? 2x। সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে কোনো সংখ্যাটির দ্বিগুণ পেয়েছি আমরা 2x, 2x এর সাথে 5 যোগ করলে প্লাস 5 যোগ করলে কত হবে যোগফল? 25, অর্থাৎ 25। তাহলে এখান থেকে আমরা x এর মান সমাধান করে x এর মান বের করতে পারি। 2x = 25 প্লাস 5 এদিকে মাইনাস 5 এদিকে আসবে, তাহলে বা 2x = 25 মাইনাস 5 অর্থাৎ 20 বা x = 20 ডিভাইডেড বাই 2 10। সুতরাং x অর্থাৎ 20কে 2 দিয়ে ভাগ দিলে 10 হয়, x 10। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি? বের করছে কোন সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ সুতরাং সংখ্যাটি, অর্থাৎ উত্তর আমরা লিখতে পারি সংখ্যাটি কি? 10। এটাই আমাদের উত্তর, যে সংখ্যাটি হচ্ছে 10, অর্থাৎ এই সংখ্যাটার সাথে 5 সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে 25 হয়। এটাই আমাদের উত্তর। তাহলে এক্স এর মান আমরা 10। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আমরা আরও 2-1টা করলে তোমরা বুঝতে পারবা। তোমরা দেখো 2 নম্বর অঙ্ক সেম অঙ্ক, 3 নম্বর অঙ্ক করাচ্ছি, তাহলে তোমরা আরও ক্লিয়ার হতে পারবা। বলছে কোনো সংখ্যার 1/3 4 অর্থাৎ 4 এর সমান হবে। কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে? তাহলে আমরা আবার মনে করি বা ধরি। আচ্ছা, মনে করি সংখ্যাটি x, তাহলে সংখ্যাটি x, সংখ্যাটির 1/3 অর্থাৎ সংখ্যাটির 1/3 কি হবে? অর্থাৎ সংখ্যাটির 1/3 অর্থাৎ x এর 1/3, অর্থাৎ এটাকে লেখা যায় 1/3 3 ভাগের 1 ভাগ x/3। আচ্ছা, তাহলে আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে কি হবে? সংখ্যাটির 1/3 x/3, 1/3 কার সমান? 4 এর সমান, অর্থাৎ x = 4, অর্থাৎ কোনো সংখ্যার 1/3 4 এর সমান। তাহলে x/3 1/3, সংখ্যাটির 1/3 = 4,
তাহলে বা আমরা আড়াআড়ি গুণ করতে পারি, তাহলে এক্স ইজুকাল টু একবারই হয় 3 4 12, সুতরাং এক্স ইজুকাল টু 12। তাহলে সংখ্যাটি কত আমাদের বের হয়ে গেল, সংখ্যাটি কত বের হয়ে গেল 12 12, এটাই উত্তর বা অ্যান্সার। কি সহজ মনে হচ্ছে না? অবশ্যই সহজ মনে হচ্ছে, তোমরা নিজেরাই বাকিটুকু করতে পারবা। এরপরে আমরা দেখো এর পরের অঙ্ক করাচ্ছি। দেখো এরপর 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক আমি উঠেছি, তোমাদের উঠাইতে হবে না। আমি অঙ্কটা, কোনো সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে, মানে অর্ধেক থেকে ওই সংখ্যাটার 1/3 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, 6 হবে আর কি। তাহলে আমরা দেখো মনে করি প্রথমে আমাদের সংখ্যাটা ধরতে হবে, যে সংখ্যাটার থেকে অর্ধেক বা বিয়োগ যোগ যাই করি, সংখ্যাটা এক্স। তাহলে সংখ্যাটির কোনো সংখ্যার অর্ধেক, তাহলে সংখ্যাটির অর্ধেক একবারেও লিখতে পারতাম, কিন্তু আমি ভেঙে ভেঙে করাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। সংখ্যাটির অর্ধেক কত হবে, x/2। আর সংখ্যাটির আবার তার 1/3, আবার সংখ্যাটির 1/3 মানে কি, এক্স এর 1/3 অর্থাৎ x/3, 1/3 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, এক্স এর 1/3 হলে বিয়োগফল, এর বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে কোনো সংখ্যার অর্ধেক থেকে, তাহলে অর্ধেক আমরা কত পেয়েছি, x/2 থেকে 1/3 বিয়োগ করলে, 1/3 হচ্ছে x/3 বিয়োগ মাইনাস x/3 বিয়োগ করলে কত হবে, বিয়োগফল হবে 6 ইজুকাল টু 6। এখন দেখো, বা আমরা এখন সমাধান করব। 2 3 এর লসাগু হচ্ছে 6, 2 দিয়ে 6কে ভাগ দিলে হচ্ছে 3, 3 দিয়ে xকে গুণ করলে জানো 3x মাইনাস 2 দিয়ে 6কে, 3 দিয়ে 6কে ভাগ দিলে 2, 2 দিয়ে xকে গুণ করলে 2x, 2x ইজুকাল টু 6। বা তাহলে 3x মাইনাস 2x মানে কি, অর্থাৎ x শুধু x ডিভাইডেড বাই 6 ইজুকাল টু 6। সুতরাং দেখো এখন x আড়াআড়ি গুণ করবে, 1 এসে 1 দিয়ে xকে গুণ করলে x 1 যা x ইজুকাল টু 6 6 36 আমাদের, অর্থাৎ সংখ্যাটি বের হয়ে গেল কি, x এর মান, অর্থাৎ সংখ্যাটি x এর মান বের হয়ে গেল 36 অর্থাৎ 36। সুতরাং সংখ্যাটি 36, এটাই আমাদের অ্যান্সার। কি সহজ মনে হচ্ছে না? দেখো যে সংখ্যাটাকে আমরা ধরবো, সংখ্যাটি x, এই x এর মানটাই আমরা বের করে নিব। তো ঠিক আছে, তোমরা এটা উঠে ফেলো, এরপরে আমরা আরও অঙ্ক করব। আচ্ছা দেখো এরপর 6 নাম্বার অঙ্ক। এই অঙ্কটা একটু ব্যতিক্রম আগের চেয়ে, তবে সহজ। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি দেয়া আছে, সংখ্যা 3টে বের করে। এখন 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তোমরা 6-এ শিখে আসছো যে 3টি ক্রমিক স্বাভাবিক জোড় বিজোড় হলে কি ধরতে হবে। আর শুধু 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি হয়, যেমন 2 3 4 আর 2 4 6, এই জোড় বিজোড়, আর এই 2 3 4 এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আর যখন 2 4 6 8 এরকম জোড় বা বিজোড় থাকবে, বা 1 3 5, এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক জোড় বা বিজোড়। আচ্ছা, আমরা এগুলো আলোচনা করতে যাব না। আমরা 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অর্থাৎ আমরা 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে 3টি যেহেতু বলছে, তার মানে তাহলে প্রথম একটা ধরবে, অর্থাৎ ক্ষুদ্রতম একটা, প্রথমটা যদি ক্ষুদ্রতম হয় তার চেয়ে তার একটা বড় হবে, তারপরে তার আরেকটা বড় হবে। আচ্ছা, আমরা মনে করি 3টে যেহেতু বলছে, আমরা একটি একটি করে ধরি, অর্থাৎ প্রথম সংখ্যাটি ধরি। প্রথম সংখ্যাটি x। নিয়ম হচ্ছে এই 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, একটা যদি x হয়, পরেরটা হবে x+1, তারপরেরটা হবে তার সাথে 1 বেশি, অর্থাৎ x+2। তাহলে প্রথম সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি হবে x+1, তার সাথে 1 যোগ করলাম আমি। তৃতীয় সংখ্যাটি হবে x+1+1 অর্থাৎ x+2 বলছে। তাহলে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমাদের হয়ে গেল। এই তিনটের সমষ্টি মানে কি, যোগফল 63। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে হচ্ছে x প্লাস 1
ব্র্যাকেট দিলে হবে, সব যেহেতু প্লাস সেজন্য ব্র্যাকেট দিলাম না। আচ্ছা, প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল টু ব্র্যাকেট দিলাম, তারপরেও তোমাদের যদি ইকুয়াল টু হচ্ছে 63, অর্থাৎ এই তিনটি সংখ্যার সমষ্টি হচ্ছে 63। তাহলে এক্স প্লাস 1 এই যাই থাকবে, এই এক্স প্লাস 2 ইকুয়াল টু 63। আচ্ছা, এবার দেখো তাহলে কয়টা এক্স হয়, এক্স অর্থাৎ 3x প্লাস 3 ইকুয়াল টু 63, বা 3x ইকুয়াল টু হচ্ছে 63 প্লাস 3 এদিকে আসলে হবে -3, বা 3x ইকুয়াল টু হচ্ছে তোমার 63 থেকে 3 মাইনাস করলে 60, বা x ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 3, অর্থাৎ 60কে তুমি 3 দিয়ে ভাগ দাও 20, সুতরাং x ইকুয়াল টু হচ্ছে 20। অর্থাৎ আমাদের একটা সংখ্যা কিন্তু বের হয়ে গেল। তাহলে প্রথম সংখ্যাটি হয়ে গেল কত, x এর মান বের হয়ে গেল 20। দ্বিতীয় সংখ্যাটি আমরা এভাবে বের করতে পারি। আমি বোর্ডটা মুছে ফেলতেছি, তোমরা নিচে নিচে লিখে ফেলো। এখন দেখো, তাহলে x এর মান আমি পেয়েছি। তাহলে প্রথম সংখ্যাটি x ইকুয়াল টু 20। এবার দ্বিতীয় সংখ্যাটি আমরা বের করব। দ্বিতীয় সংখ্যাটি x প্লাস 1, অর্থাৎ হচ্ছে তোমাদের 20 প্লাস 1 ইকুয়াল টু 21। তৃতীয় সংখ্যাটি আমরা বের করে নেই। তৃতীয় সংখ্যাটি আমাদের দেওয়া আছে x প্লাস 2 ইকুয়াল টু কত হবে, তাহলে x এর মান হচ্ছে 20 প্লাস 2 ইকুয়াল টু 22। অর্থাৎ আমরা তিনটে সংখ্যাই আমরা বের করতে পেরেছি। তাহলে তিনটি ক্রমিক সংখ্যা, তাহলে ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে আমরা লিখতে পারি। আমাদের তিনটি ক্রমিক সংখ্যা তিনটি বের করো। সুতরাং ক্রমিক সংখ্যা তিনটি লিখতে পারি। ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে লিখতে পারি। একটা হচ্ছে 20, একটা হচ্ছে 21 এবং আরেকটা হচ্ছে 22। অর্থাৎ এই তিনটি ক্রমিক সংখ্যাই হচ্ছে 20, 21 ও 22 এবং এই 22। তাহলে আমাদের বের হয়ে গেল, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। অর্থাৎ আমাদের তিনটি বের করতে বলছে, আমাদের তিনটি সংখ্যাই বের হয়ে গেল। যদি জোড় বিজোড় থাকতো তাহলে এই জায়গায় কিন্তু 20, 22, 24, যেহেতু আমাদের ক্রমিক স্বাভাবিক জোড় বিজোড় বলে নেই, শুধুমাত্র ক্রমিক স্বাভাবিক সংখ্যার কথা বলছে, এই জন্য দেখো এক এক করে বেড়ে গেছে। একটা 20, একটা 21 আর একটা হচ্ছে 22। ওকে, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। দেখো 8 নম্বর এরপর অঙ্ক। আস্তে আস্তে একটু তোমরা ভিন্নতা লক্ষ্য করতে পারছো যে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম, মিতার 12 টাকা বেশি আছে। কার চেয়ে? দেখো রীতার চেয়ে গীতার কম আর মিতার বেশি। কার কাছে কত টাকা, অর্থাৎ প্রত্যেকের আমরা টাকার পরিমাণটা বের করতে চাই। আগে এখানে হচ্ছে যে রীতার চেয়ে, যার চেয়ে বেশি বা কম আছে তাহলে তার টাকাটাই আমাদেরকে আগে ধরতে হবে, তারপরে তো বেশি বা কম। তাহলে আমরা দেখো এখানে একজনের টাকা দেয়া নেই, বাকি কিন্তু কম বেশি দুইজনের দেয়া আছে, কিন্তু তারটাই আমরা আগে ধরে নেই। মনে করি দেখো রীতার আছে, রীতার চেয়ে গীতার 6 টাকা কম, মানে গীতার এবং মিতার কত টাকা কম বা বেশি আছে দেওয়া আছে, কিন্তু রীতার টাকাটা দেয়া নেই। তাহলে আমরা ওই রীতার টাকাটা ধরে নেই। মনে করি রীতার আছে x টাকা। আচ্ছা, এবার দেখো যে গীতার আছে, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। এবার গীতার আছে কি 6 টাকা কম, কার চেয়ে কম? রীতার চেয়ে কম, অর্থাৎ রীতার আছে x টাকা, তার চেয়ে 6 টাকা কম, তাহলে x মাইনাস 6 টাকা। আচ্ছা, এবার দেখো তাহলে আরেকজন হচ্ছে মিতার কি আছে 12 টাকা বেশি আছে। কার চেয়ে বেশি আছে? রীতার চেয়ে। তাহলে রীতার আছে x টাকা, বেশি মানে কি যোগ, আর কম মানে বিয়োগ, x প্লাস 12 মানে 12 টাকা। আচ্ছা, এই তিনজনে মিলে একত্রে আছে 180 টাকা। ফলে প্রত্যেকের, অর্থাৎ এক্স এর মান আমরা যদি বের করতে পারি, তাহলে আমরা এর আগের মতো যেমন প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, এখানেও আমরা রীতার, গীতার এবং মিতার প্রত্যেকের টাকাটা আমরা
বের করতে পারবো। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে আশা করি সহজ মনে হবে। এক্স তিনজনের একত্রে প্লাস এক্স মাইনাস সিক্স প্লাস এক্স প্লাস 12, অর্থাৎ তিনজনের একত্রে কত আছে 180 টাকা, যেটা তোমাদের তিন একত্রে দেওয়াই আছে। আচ্ছা, বা আমরা এখানে দেখো এক্স প্লাস, অর্থাৎ ব্র্যাকেট উঠাই দিব, প্লাসে প্লাসে প্লাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস সিক্স প্লাস এক্স প্লাস 12 ইকুয়াল টু 180। তাহলে এখন দেখো প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স অর্থাৎ 3x। আচ্ছা দেখো তাহলে এক্স এখানে হচ্ছে 3x, তাহলে প্লাস 12 থেকে মাইনাস 6 যোগ বিয়োগ করলে হচ্ছে প্লাস 6, অর্থাৎ 12 থেকে 6 গেলে ইকুয়াল টু 180, বা 3x ইকুয়াল টু 180 মাইনাস প্লাস 6 এদিকে আসলে হবে মাইনাস 6, বা 3x ইকুয়াল টু, তাহলে হচ্ছে 6 আসে 10 করতে 4, হাতে 1 আছে 8 করতে 7, 174 মান। আচ্ছা, বা আমরা এখান থেকে x এর মান বের করতে পারবো 174 ডিভাইডেড বাই 3 দিয়ে ভাগ করলে, দেখো আমি কাটাকাটি করতেছি, 3 5 15, অর্থাৎ আমি একবারেই করতেছি, অর্থাৎ 17 থেকে 15 গেলে 2 এসে 24, 3 8 24, অর্থাৎ 58। সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে 58। তোমরা এখন লক্ষ্য করো, আগের মতো আমরা প্রথম একজনের যদি বের হয় এক্স এর মান মানে কি রিতার টাকা, তাহলে রিতা এবং মিতার টাকাটা আমরা বের করতে পারবো। তাহলে আমাদের রিতার টাকাটা বের হয়ে গেল 58। তাহলে এখন তোমরা বাকিটুকু আশা করি নিজেরাই করতে পারবা, তারপরে আমি করাই দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো রিতার আছে এক্স ইকুয়াল টু কত টাকা, 58 টাকা। তাহলে আমরা গীতার আছে বের করতে পারি। গীতার আছে এক্স মাইনাস 6, অর্থাৎ হচ্ছে 58 মাইনাস 6 সমান সমান হচ্ছে, তাহলে হচ্ছে 52, 58 থেকে 6 গেলে হচ্ছে 52 টাকা। আচ্ছা, তাহলে মিটার আছে এক্স প্লাস 12, অর্থাৎ হচ্ছে 58 প্লাস 12 ইকুয়াল টু হচ্ছে 8 আর 2 10 0, হাতে 1 2, 5 আর 2 7, অর্থাৎ 70 টাকা। তাহলে তিনজনের টাকাটা আমাদের বের হয়ে গেল। তাহলে উত্তর কি হবে, আমাদের অ্যান্সার হবে যে রিতার তিনজনের কার কাছে কত টাকা, রিতার আছে, তাহলে রিতার এত টাকা লিখতে পারি, রিতার 58 টাকা, কমা গীতার 52 টাকা, মিটার হচ্ছে 70 টাকা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো ঠিক আছে, তোমরা অঙ্কটা উঠায় ফেলো। তোমরা দেখো 9 নাম্বার একটা অঙ্ক, একটি খাতা একটি কলমের মোট দাম 75 টাকা, খাতার দাম 5 টাকা কম ও কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতা ও কলমের দাম কোনটির দাম, অর্থাৎ খাতা এবং কলমের দাম কত বের করতে হবে। আমি অঙ্কটা উঠাই ফেলছি, তোমরা উঠাতে হবে না, তোমরা শুধু এখন সমাধান করো। তাহলে দেখো, মনে করি একটি খাতা এবং একটি কলমের দাম মোট দাম 75 টাকা, তাহলে আমরা যদি একটা ধরি আর একটার দাম বের করতে পারবো। আচ্ছা, তাহলে মনে করি খাতার দাম, দেখো মনে করি খাতার দাম, একটি খাতা বা একটি কলমের দাম যাই বলো, খাতার দাম একটি দাও, একটি খাতার দাম x টাকা। আচ্ছা, তাহলে কলমের দাম কত হবে, একটি খাতা এবং একটি কলমের দাম তোমাদের দেওয়া আছে, তাহলে হচ্ছে 75 টাকা। তাহলে একটি খাতার দাম আমরা x টাকা ধরছি, তাহলে একটি কলমের দাম হবে 75
মাইনাস এক্স টাকা, অর্থাৎ মোট টাকার থেকে একটা খাতার দাম বাদ দিলে যা হবে সেটাই হবে কলমের দাম। এখন বলছে খাতার দাম 5 টাকা কম, তাহলে 5 টাকা কম হলে 5 টাকা কমে খাতার দাম 5 টাকা কমে খাতার দাম 5 টাকা কম, অর্থাৎ খাতার দাম হচ্ছে এক্স টাকা, তাহলে 5 টাকা কমের দাম এক্স মাইনাস 5 টাকা। আচ্ছা, এবার বলছে কলমের দাম 2 টাকা বেশি হলে, তাহলে 2 টাকা বেশি হলে 2 টাকা বেশি হলে কলমের দাম 2 টাকা বেশি হলে কলমের দাম, তাহলে 2 টাকা বেশি হলে কলমের দাম কত হবে? কলমের দাম কত দেওয়া আছে? 75 মাইনাস এক্স প্লাস 2 টাকা। তাহলে এটাকে আমরা লিখতে পারি 75 মাইনাস এক্স প্লাস 2 টাকা। এখন দেখো দুইটার দাম বের হয়ে গেল। এখন প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে খাতার দাম কলমের দামের দ্বিগুণ, তাহলে খাতার দাম আমাদের কত বের হয়ে গেছে? খাতার দাম এক্স মাইনাস 5 টাকা। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে খাতার অর্থাৎ এক্স মাইনাস 5 ইকুয়াল টু, আচ্ছা খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো, কলমের দাম কত বের হয়েছে? কলমের দাম বের হয়েছে 75 মাইনাস এক্স, 75 মাইনাস এক্স প্লাস 2, তারে হচ্ছে কি দ্বিগুণ, অর্থাৎ গুণন 2। তোমরা এই সমাধানটুকু করতে পাওয়ার কথা। আচ্ছা, তোমরা এখন দেখো এটা আমরা সমাধান করি। বা এক্স মাইনাস 5 ইকুয়াল টু, তাহলে 75 আমি এখানেও করতে পারতাম, এখানেও করে নিচ্ছি। তাহলে 75 প্লাস 2 অর্থাৎ 77, 77 মাইনাস এক্স ইন্টু 2। আচ্ছা, একটু দেখো তাহলে বা এক্স মাইনাস 5 ইকুয়াল টু, তাহলে এই 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15 মাইনাস 2x। তোমরা একটা কাজ করো, তোমরা এটা মুছে ফেলো, আমি এটা উপরে লিখতেছি, তোমরা উপরের অংশটুকু মুছে ফেলো। এখন দেখো আমি উপরে উপরে লিখতেছি, তোমরা নিচে নিচে লিখে ফেলো। তাহলে এক্স মাইনাস 5 অর্থাৎ এক্স, ওইদিকে মাইনাস 2x আসলে ওইদিকে হবে প্লাস 2x, প্লাস 2x অর্থাৎ হচ্ছে 2x ইজ ইকুয়াল টু 154 প্লাস 5। এটা তো বুঝতেই পারছি, প্লাস মাইনাস 5 এদিকে আসলে হবে কি প্লাস 5। বা 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 159, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 159, 159/3, 3 দিয়ে কাটাকাটি করলে 3 5 15, 3 3 9, সুতরাং x ইজ ইকুয়াল টু বের হয়েছে আমাদের 53। x হচ্ছে আমরা কি ধরছি এক্সটাকে, অর্থাৎ একটি খাতার দাম। তাহলে আমাদের একটা খাতার দাম বের হয়ে গেল। তাহলে একটি খাতার দাম, একটি খাতার দাম x ইজ ইকুয়াল টু 53 টাকা। তাহলে একটি কলমের দাম, একটি কলমের দাম 75 মাইনাস এক্স, অর্থাৎ হচ্ছে 75 মাইনাস এক্স মানে কি খাতা, তাহলে 53, তাহলে হচ্ছে 3 আছে 5 করতে 2, 5 আর 7 করতে 2, 22 টাকা। দেখো তাহলে আমাদের উত্তর বের হয়ে গেছে। আমাদের অ্যান্সার হচ্ছে একটি খাতার দাম, একটি খাতার দাম 53 টাকা, আর একটি কলমের দাম 22 টাকা। এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই নিয়মের মাঝখানের যে অঙ্কগুলো আছে তোমাদের, এগুলো তোমরা শুধুমাত্র বাসায় করবা। আচ্ছা, আশা করি তোমরা এই অঙ্কগুলো যদি বুঝে থাকো, যেগুলো তোমাদের
করানো হয় নাই, এই অঙ্কগুলোই তোমাদের শুধুমাত্র বাড়ির কাজ থাকলো, এবং পাশাপাশি এই অঙ্কগুলোও তোমরা বাসায় দেখবা। তো ঠিক আছে, আজকের জন্য আমরা এখানেই শেষ করব। তবে একটাই কথা হচ্ছে, তোমরা কষ্ট করে মানে বাসায় যেহেতু আসো, দেখতেছো, কষ্ট করে পড়াশোনা করতেছো, অবশ্যই বাসায় ভালো করে আরেকটু মনোযোগ সহকারে দেখবা, যেন আমরা সবার পরিশ্রম যেন আমাদের সার্থক হয়। আশা করি তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ভালো করে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।